হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা হলো চন্দনেশ্বর টেম্পল নিয়ে। তো আজকে আমাদের গন্তব্য বা আমি পৌঁছে গেছি যেখানে, সেটা হচ্ছে চন্দনেশ্বর টেম্পল। এই হচ্ছে দেখুন চন্দনেশ্বর টেম্পল। সেই চন্দনেশ্বর টেম্পলের গেট খুব বিখ্যাত, এটা একটা শিব মন্দির। তো এই চন্দনেশ্বর টেম্পল উড়িষ্যা রাজ্যের বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। চন্দনেশ্বর মন্দির আপনারা যদি আসতে চান, আপনাদেরকে এখানে কোনো হোটেল নেওয়ার প্রয়োজন নেই। কারণ যদি দীঘা ট্যুর করেন, তো দীঘা থেকে একদম সামনেই চন্দনেশ্বর টেম্পল। তো আপনারা দীঘাতে যখন আসবেন, তখন এখান থেকে প্যাকেজ সিস্টেম গাড়ি ভাড়া পাওয়া যায়। সেই গাড়ি ভাড়া করে বা টোটো অটো ভাড়া করে আপনারা এই সব একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যদি চন্দনেশ্বর মন্দির যেতে চান, তো দীঘা থেকে আপনার 6 কিলোমিটারের মতো পড়বে, 6 থেকে 6.5 কিলোমিটার। আপনারা দীঘা স্টেশনে বা হচ্ছে যে নিউ দীঘা থেকে আপনারা ওখান থেকে টোটো বা অটো করেও যেতে পারেন। ওগুলো একটা প্যাকেজ সিস্টেমের মধ্যে পড়ে 400-500 টাকা করে নেয়। তার মধ্যে অনেকগুলো জায়গা আপনাদেরকে সিনারি বা ঘুরিয়ে দেখাবে স্পট। আর তাছাড়া যদি আপনারা বাইকে আসেন, তাহলে তো বলার নেই, একদম সুবিধে। 6 কিলোমিটার মাত্র যেতে কতক্ষণ লাগবে। তো আমরা বাইক নিয়ে এসেছি, তাই নিউ দীঘা থেকে আমরা চন্দনেশ্বর টেম্পল বাইকে করে যাচ্ছি। এই টার্নিং থেকে বাম দিকে দেখুন উদয়পুর সি বিচ, সোজা হচ্ছে চন্দনেশ্বর টেম্পল, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সব কিছু এইদিকে। সোজা যে ডান দিকে, এটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বর্ডার, কিন্তু আমরা পেরিয়ে গেলাম। এখন আমরা কিন্তু উড়িষ্যা রাজ্যের মধ্যে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের বালেশ্বর ডিস্ট্রিক্ট। তো একটা অন্য রাজ্যে ঢুকলে তার ফিলটা আলাদা হয়ে যায়। আমাদেরও কিন্তু ফিলটা আলাদা হয়ে গেছে, যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন উড়িষ্যা রাজ্যে প্রবেশ করে গেছি। আর এখন যাচ্ছি আমরা, এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা মন্দির। এই মন্দিরটার নাম এখনো লেখা নেই, কিন্তু এই মন্দিরটা এর আগের বার আমি কিন্তু ঢুকেছিলাম। তো যাই হোক, এই মন্দির পেরিয়ে আমরা এখন চলেছি চন্দনেশ্বর টেম্পলের দিকে। যখন আপনারা চন্দনেশ্বর মন্দিরে আসবেন, তো তখন আপনারা এই ধরনের পার্কিংয়ের জায়গা পাবেন। ওই যে মন্দির, মন্দিরের একদম সাইডে এসে এই ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন। টোটো, অটো, গাড়ি বা বাইক যাই নিয়ে আসুন না কেন, আপনারা সেটা পার্কিং করতে পারবেন। আর যদি বাইক নিয়ে আসেন, তো পাশাপাশি দোকানে আপনারা আপনাদের হেলমেট, আপনাদের যে জুতো টুতো, এগুলো এখানে খুলে রাখতেই পারেন। তো তার জন্য ওরা টাকা নেবে না, কিন্তু হয়তো রিকোয়েস্ট করবে তাদের দোকান থেকে কিছু জিনিস কেনার বা খাওয়ার, এইসব। তাছাড়া বেশি কিছু না। তো আমরা তো বাইক নিয়ে এসেছি, আমাদের বাইক রাখতে নিল 10 টাকা। গাড়ির জন্য আলাদা আলাদা রেট আছে, যেমন 50 টাকা, যেমন যার গাড়ি সে অনুযায়ী একটা রেট নেয়। আপনারা যখন চন্দনেশ্বর টেম্পলে আসবেন, তো তখন আপনারা যদি পুজো দিতে চান, তো চন্দনেশ্বর টেম্পলের চারিদিকে ধরুন এই ধরনের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে ধাগা বা শিব ঠাকুরের মূর্তি শুরু করে বা প্রসাদের জন্য আপনারা এখানে প্রসাদের দোকানও পেয়ে যাবেন। তাছাড়া এখানে এই চন্দনেশ্বর টেম্পলকে কেন্দ্র করে একটা মার্কেটের মতো গড়ে উঠেছে। এটা তো মন্দিরের গেট, আপনি ওই দিকেও যদি যান, ওই দিকেও একটা মার্কেট পাবেন, এদিকে গেলে এদিকেও একটা মার্কেট পাবেন। তো চারিদিকে এই টেম্পলকে ঘিরে একটা মার্কেট তৈরি হয়েছে, যেটা এখানকার মানুষদের রুজি রোজগারের কাজে খুবই হেল্প করছে। প্রথমে আসার সাথে সাথে আপনারা গেটের কাছে টোকেন পাবেন। এখানে কিন্তু বাইরে থেকে আপনারা প্রসাদ নিয়ে আসতে পারবেন না। আমি যেটা একটু আগে বলেছিলাম, বাইরে থেকে আমরা হয়তো ফলমূল এইসব কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু কোনো রকম প্রসাদের ডালি বা এইসব কিনে নিয়ে আসতে পারবেন না। এটা মন্দিরের ভেতর থেকেই কিন্তু দেওয়া হয়। তো ডালি হয় দু রকমের, একটা হচ্ছে 100 টাকা আর একটা হচ্ছে 200 টাকা। 100 টাকার মধ্যে আপনি সব কিছুই কম কম পাবেন, কিন্তু 200 টাকার মধ্যে পুরো ডালি সাজিয়ে ফুল টুল দিয়ে সব কিছু একদম রেডি করে যাবে, যার মধ্যে সব কিছু থাকবে। এই যে দেখুন, যে এই হচ্ছে সেই ডালির এখানে জায়গা। এটা মন্দির চত্বর থেকে কিন্তু করা হয়েছে, মন্দির কমিটি থেকে এগুলো সব করেছে। হচ্ছে চন্দনেশ্বর টেম্পল। দেখুন, এখানে ধূপ বা প্রদীপ আপনারা এখানে দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবেন। মন্দিরের সামনে নন্দী বাবার এই ধরনের মূর্তি পাবেন, যেটা একদম চন্দনেশ্বর যে টেম্পল আছে তার একদম সামনে। এই যে চন্দনেশ্বর মন্দিরের পাশে দেখবেন এই ধরনের একটা ছোট্ট পুকুরের মতো আছে। তো যখন সবাই এই মন্দির আসে, তখন এই পুকুরে স্নান করে কিন্তু বাবার মন্দিরে পুজো দেয়। চন্দনেশ্বর টেম্পলের সাইডে দেখবেন একটা গাছ আছে, এখানে অনেক ধরনের ধাগা বাঁধা আছে।
তো এই যে ধাগাগুলো এখানে বাঁধা হয় এই গাছটির মধ্যে ডালপালাতে, তো এটা মানুষের যাতে মনস্কামনা পূর্ণ হয় তার জন্য কিন্তু এখানে এই ধাগাগুলো বাঁধা হয়। এই যে ধাগাগুলো বাঁধা হয় শুধু ওই গাছটাতেই না, এই গাছটার সাথে সাথে যে এখানে একটা বড় কুঁয়ো মতো করা আছে সেখানেও কিন্তু বাঁধা হয়। এই যে দেখুন এখানেও ঠিক বাঁধা আছে, এই কুঁয়ো চারিদিকেই কিন্তু এইভাবে বাঁধা হয়েছে। এই মন্দিরে শিবলিঙ্গটি পাতাল ফুঁড়ে স্বয়ংক্রিয়ভাবে উঠে এসেছে বলে মনে করা হয়। চন্দন ব্রাহ্মণ প্রতিদিন শিবলিঙ্গে চন্দন লেপন করে পুজো করতেন, যা থেকে চন্দনেশ্বর নাম এসেছে। অতীতে এই অঞ্চলটি গভীর জঙ্গল ও হোগলা বনে ঢাকা ছিল। মনস্কামনা পূরণ, রোগমুক্তি ও পারিবারিক শান্তির আশায় লক্ষাধিক ভক্ত এখানে সমবেত হন। মন্দিরে সামনে যখনই আসবেন দেখতে পাবেন শিবের মূর্তি, তাছাড়া ওম লেখা আছে, নন্দী বাবার মূর্তি করা আছে। পুরো এই মন্দিরটা কিন্তু কলিঙ্গ যে ভাস্কর্য বা সংস্কৃতিকে অনুসরণ করে করা হয়েছে। কলিঙ্গ আর্কিটেকচার যে আছে সেই আর্কিটেকচারকে অনুসরণ করে করা হয়েছে। আপনারা যখন মন্দিরে পুজো দিতে আসবেন, মানে প্রথমে গেটের কাছে তো টোকেন কেটে আপনারা প্রসাদের ডালি নিলেন, পুজো দেওয়ার ডালি নিলেন, কিন্তু তারপরে যখন ভেতরে পুজো দিতে যাবেন বা এমনি যদি বেড়াতে বেড়াতেও চলে যান, তো আপনাদেরকে পুজো দেওয়ার জন্য এখানে যারা ব্রাহ্মণরা আছে তারা বা পণ্ডারা আছে তারা বলবে, ঠিক আছে? তো যখনই ঢুকবেন আপনারা আগের থেকে বার্গেনিং করে নেবেন যে কত টাকা দিয়ে পুজো দেবো, ঠিক আছে? নাহলে আপনাদেরকে ওখানে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে কিছু মন্ত্র পাঠ করবে বা পুজো দেবে, পুজো দেওয়ার পর বলবে 100 টাকা 500 টাকা এইভাবে চাইবে। তো সেগুলো থেকে সাবধান থাকবেন, নাহলে স্ক্যাম হয়ে যাবে, নিজের পকেট থেকে সব কিছুই চলে যাবে। তো এগুলা যখন আসবেন মাথায় পুরোপুরি গেঁথে নিয়ে আসবেন। চন্দনেশ্বর টেম্পেলের পাশাপাশি অনেক ছোটোখাটো মন্দির পাবেন, মানে মন্দির চত্বরের মধ্যে। এই যে দেখুন এখানে আপনার রাধাকৃষ্ণের মন্দির আছে, এই যে রাধাকৃষ্ণের মূর্তি। তো এই ধরনের পাশে আরও ছোটোখাটো মন্দির আছে। রাধাকৃষ্ণ মন্দিরের পাশাপাশি যখন আসবেন এটা হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ, সুভদ্রা আর বলরামের মন্দির। পাশে এই ছোট্ট যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির, সাথে হনুমানজিরও মূর্তি কিন্তু এখানে রাখা আছে। প্রত্যেক বছর চৈত্র মাসে 14 মাস থেকে 14 এপ্রিল 13 দিন উড়িষ্যার বিখ্যাত গাজন বা চড়ক এখানে কিন্তু অনুষ্ঠিত হয়। আমার এই যে ভাই রাহুল দুজনে মিলে এসেছি চন্দনেশ্বর টেম্পল দেখতে। তো এই চন্দনেশ্বর টেম্পল দেখে রাহুলের একটাই বক্তব্য, সত্যি ঠাকুরের এখানে অসীম কৃপা, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, শুধু একদিন আধ দিন না, প্রতিদিন। আর যখন চড়ক হয় তখন তো আলাদা লেভেলের, লক্ষ লক্ষ ভোক্তাও হয় বা লক্ষ লক্ষ মানুষের ভিড়ও হয়। ইতিহাসবিদের মতে বর্তমান মন্দিরটি বর্গী আমলে যথা মারাঠা শাসনকালে নির্মিত হয়েছিল। এই মন্দিরের বয়স প্রায় 300 বছরেরও বেশি হবে। কেউ যদি মানত করে সে এই ধরনের প্রণাম সেবা কেটে বাবার কাছে তার যাতে মনস্কামনা পূর্ণ হয় বা মনস্কামনা পূর্ণ হলে এসে এখানে বাবার কাছে পুজো দেয়। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। তার পাশ হয়ে আপনারা যখন বেরিয়ে আসবেন, যেদিকে পার্কিং এরিয়া আছে, যখন বেরিয়ে আসবেন সেদিকে এই সাইডে হয়ে যখন আসবেন দেখবেন মুন্ডন মণ্ডপম। তো এখানে আপনারা যদি কোনো রকম মানত করে থাকেন, যে ঠাকুরের কাছে প্রার্থনা করে থাকেন, সেগুলো যদি পূর্ণ হয় তো এখানে মানুষ চুল অর্পণ করে, সে ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবারই এখানে কিন্তু চুল অর্পণ করা হয়, করার পরে ঠাকুর মন্দিরে প্রবেশ করে। আর ঠিক যেখানে মুন্ডন মণ্ডপম যে আছে সেই মুন্ডন মণ্ডপমের পাশেই চন্দনেশ্বর মহাদেবের প্রসাদ সেবন কেন্দ্র, এখানে শুদ্ধ নিরামিষ প্রসাদ পাওয়া যায়। তো এই পাশ দিয়ে আপনারা যে দোকানগুলো দেখবেন এখানে কিন্তু আপনারা অনেক ধাগা, গলার মালা থেকে শুরু করে শিবের মূর্তি সব কিছুই এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন ছোট বড় শিবের মূর্তি, তাছাড়া আপনার হচ্ছে বিভিন্ন রকমের জায়গা, নন্দী বাবার মূর্তি, সব কিছু এখানে পাবেন। ঠাকুরের প্রসাদ কিছু এখানে পাবেন, হাতের ধাগা থেকে শুরু করে গলার মালা সব কিছু, ডুগডুগি ঢালতে যাওয়ার জন্য যেই সব জায়গাগুলো লাগে সেগুলোও পাবেন। তোমার নাম কি? আমার নাম হচ্ছে নরহরি পাত্র। নরহরি পাত্র। বাড়ি? বাড়ি চন্দনেশ্বর। এখানে? এখানে বাড়ি। এখানে। তো এই যে
আপনারা চন্দনেশ্বর টেম্পল যখন আসবেন তখন এই দাদার মুড়ির দোকান চন্দনেশ্বর টেম্পলের উল্টো দিকে গেটের মেন গেটের একদম উল্টো দিকে কিন্তু চপ দোকান আছে, চপ মুড়ি দোকান একদম সব নিরামিষ সব কিছু। তো রেট কত কি আছে? এটা আছে মুড়ি গুঁড়ো চপ দিয়ে 30 টাকা, 5 পিস পুরি যাবে 30 টাকা। তো এইখানে দেখতে পাচ্ছেন খুব কম দামের মধ্যে আপনারা কিন্তু টিফিন করতে পারবেন। আর এই যে দোকানটা একদম চন্দনেশ্বর যে মন্দির তার মেন গেটের যখন আসবেন তার একদম ঠিক উল্টো দিকে ওই কোণের দোকানটা না? ঠিক আছে, তা একদম যখন আসবেন কিন্তু এই দাদার দোকানে খেতে ভুলবেন না। এই দাদা হঠাৎ করে এসে আমাকে বলল যে আমার দোকানের একটু প্রমোশন করে দিন। এটা কিন্তু পেড প্রমোশন না। তো আমার চন্দনেশ্বর টেম্পল ঘুরে আসা হয়ে গেছে, এখন আমি ভিডিওটা এখানে এন্ড করব। তো এন্ড করার আগে কিছু কথা বলে দিই। আপনারা যখন চন্দনেশ্বর টেম্পলের মধ্যে প্রবেশ করবেন তো তার মধ্যে প্রবেশ করার মধ্যে কোনো রকম প্রবলেম কিছু নেই, কিন্তু যখন ওই মন্দিরের ভিতরে যাবে, যেটা আগেও বলেছিলাম, পুজো দিতে গেলে আগের থেকে জিজ্ঞাসা করে নেবেন কত টাকা কি লাগে, নালে আপনাদেরকে 100, 500, 200 এইভাবে টাকা চাইবে। আর একটা জিনিস, এই মন্দির দেখে একটা আপনার শান্তির অনুভূতি হবে। এই মন্দিরে যতবার আসবেন আসতে মন যাবে। আমি ছোটোবেলা থেকে প্রায় 2-3 বার এসেছি। শিবের মন্দির খুব জাগ্রত মন্দির, এখানকার মানুষদের কাছে বলুন বা দূর দূরান্তের মানুষ কাছে বলুন, এই মন্দির অত্যন্ত বিশ্বস্ত। আর ঠাকুর তো আছেই। তো এই যে ব্লগের মধ্যে আপনাদেরকে যে সমস্ত ডিটেলস তুলে ধরলাম, যদি সেগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মাঝে মাঝে আমার ব্লগ বা ভিডিও দেখতে থাকবেন।